দেখেন আমার এতগুলা কবুতর এক জোড়া কবুতরেরও ডিম নাই। কেমনটা লাগে আসলে আমি দেখে আপনাদেরকে। আমাদের পুরো ফার্মটা খালি দেখেন, কোনো কবুতরের ডিম নাই, এক জোড়া কবুতরেরও ডিম নাই, জাস্ট ওই এক জোড়া কবুতরের ডিম আছে। আর সকল কবুতর, এত জোড়া কবুতরের মধ্যে এক জোড়া কবুতরেরও ডিম নাই, বাচ্চা নাই। আর আমাদের ফার্মটাও পরিষ্কার হয়ে আছে। আমি অনেকদিন যাবত আপনাদের কাছে ভিডিও দিচ্ছি না, ওটার জন্য দুঃখিত। আমি আসলে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, মৃত্যুর রাস্তা থেকে ফিরে আসছি বলা যাবে না, এমনিতে এখনো আমি ডিপ্রেশনের মধ্যে আছি। যেগুলো আমি আপনাদের কাছে বলতেছি, জাস্ট দোয়া করবেন আপনারা আমার জন্য, আমি যাতে আপনাদের কাছে আবার ফিরে আসতে পারি ভিডিও নিয়ে। সো আসলে এতগুলা কবুতর কেন ডিমটা বন্ধ করে দিয়েছে সেই বিষয়ে তো আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। জাস্ট আজকে দেখাবো কেন ডিমগুলা দিচ্ছে না, কেন এই সময়কালে ডিম দিচ্ছে না, তারপর কি কি করতে হবে এই সময়কালে, আবার কখন ডিম দিবে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি হবে। এরা দেখেন কি করতেছে, এখান থেকে মাটি কাটছে, আর এখানে দেখেন একদম গর্ত করে ফেলছে মাটি খেতে খেতে একদম। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাটি কাটছে, তার মানে হচ্ছে তাদেরকে দিতে হবে গ্রিড। এই সময়কালে গ্রিড অনেক বেশি দিতে হবে। এই সময়টা কেন ডিম দিচ্ছে না সেটাও আমি বিস্তারিত একটু করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তাদের পালক ফেদারগুলা পাল্টাচ্ছে এই সময়কালে। সকল কবুতর একসাথে পাল্টায়, কারণ সামনে শীত আসতেছে, শীতের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তাদের শরীরের এগুলো ন্যাচারাল ভাবে হয়ে থাকে। তো সেই সময়কালে কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয়, ওইটাকে মল্টিং বলে। মল্টিং এর কারণে কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয়। এটা তো বিষয়টা আমি ভালো করে আলাপ আলোচনা করেছি এর আগের ভিডিওতে, আপনারা ওই ভিডিওটা দেখবেন। আমি এই ভিডিওতে ওইগুলা নিয়ে বলতেছি না, কি করতে হবে সেই বিষয়টা নিয়ে বলতেছি। সো মল্টিং হওয়ার কারণে কবুতরগুলা যখন পালকগুলো পাল্টাচ্ছে তখনই তাদের কি কি করতে হবে, তারা ডিম দিয়ে বন্ধ করে দিয়েছে। এটা কোনো সমস্যার না, এটা ন্যাচারালভাবে হয়, এটা সঠিক। ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে তারা। সো এখন তাদেরকে ভালো করে যত্ন নিতে হবে। তাদেরকে তৈলাক্ত জাতীয় খাবার খাওয়ানো যাবে না। মনে করেন সরিষা, তারপর মোটর ডাল, এগুলো খাওয়ানো যাবে না। ওগুলো না খাওয়ানোটাই ভালো হবে, কারণ চর্বি জমে যেতে পারে। তারা ডিম দিচ্ছে না, এখন যদি চর্বি জমে যায় সেক্ষেত্রে বাঞ্জা হয়ে যেতে পারে কবুতর। সেক্ষেত্রে অবশ্যই তৈলাক্ত জাতীয় খাবারগুলো একটু কম খাওয়াবেন। যদি পারেন দান খাওয়াবেন, আপনাদের কবুতরের যদি দান খাওয়ানোর অভ্যাসটা থাকে সেক্ষেত্রে দান খাওয়াবেন। আর কাদের কবুতর ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে এরকম অবশ্যই জানাবেন আপনারা। এই যে এখন তাদেরকে খাবারগুলো দিয়ে দিলাম। ওকে গাইস, খাবার খাচ্ছে মাশাআল্লাহ। এই যে দেখেন কি পরিমাণ তারা পালকগুলা পাল্টাচ্ছে। এই যে দেখেন, এইদিকে দেখেন, তো পুরো ফার্ম জুড়ে কিন্তু পালক পাল্টাচ্ছে। সেই কারণে অনেক বেশি অপরিষ্কার আছে, আর আমি পরিষ্কার করতে পারতেছিলাম না। আপনাদেরকে তো বলা হয়েছে কেন করতেছিলাম না। সো আমি এগুলো পরিষ্কার করব, তারপর তাদেরকে গোসল করাতে হবে। কারণ এই সময়কালে যখন তারা পালকগুলা পাল্টাচ্ছে, তাদের পালকগুলাতে খুশকি জমে যাচ্ছে, যার কারণে পালকগুলা ওখানে অনেক সমস্যা হতে পারে। পোকা আক্রমণ করতে পারে, পোকা আছে না ওদের শরীরে, ওগুলো আক্রমণ করতে পারে। সেই ক্ষেত্রে তাদেরকে ভালো করে 2-1 দিন পর পর গোসল করাতে হবে। এই সময়কালে গোসল করালে অনেক বেশি ভালো হবে, তাদের পালকগুলো স্ট্রংলি উঠবে। আর তাদের পালক যে গজাচ্ছে, সকল পালক একসাথে যে পড়ে গজাচ্ছে হচ্ছে, সেক্ষেত্রে অনেক বেশি ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় কবুতরগুলোর মধ্যে, অনেক বেশি ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। যদিও বাই চান্স কবুতরগুলো ডিম দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কবুতর অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে যেতে পারে। যার কারণে আপনারা ক্যালসিয়ামের ঔষধ খাওয়াতে পারেন। ক্যালসিয়ামের ঔষধ খাওয়ালে ভালো হবে এই সময়কালে। এই যে তাদেরকে গ্রিডটা দিয়ে দিচ্ছি, এখন দেখেন কি পরিমাণ খাবে তারা, কি পরিমাণ খাবে। খাবারের চেয়ে বেশি খায় এগুলা, এত পছন্দ তাদের এগুলা হজমি কবুতরের জন্য। দেখেন সবাই চলে আসতেছে একদম। এই যে দেখেন একদম নীরবে খাচ্ছে, একটার সাথে একটা ঝগড়া লাগিয়ে ফেলতেছে একদম। এই দেখেন কিভাবে মারধর করতেছে এগুলো খাওয়ার জন্য। নাইস। ওকে গাইস, দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি, তারা গোসলটা করে নিচ্ছে। সো গোসল করাবেন, যা যা বলা হয়েছে তা করবেন এই সময়কালে। সো আস্তে আস্তে কখন ডিম দিবে ওইটা বলা যাচ্ছে না। ওরা আস্তে আস্তে সুন্দর করে রিকভার হয়ে তখনই ডিম দিবে, তাদের যখন ইচ্ছা হবে। আস্তে আস্তে সকল কবুতর ডিম দেওয়া শুরু করে দিবে। কত সময় লাগে ওইটা বলা যাচ্ছে না, কারণ ওদের ইচ্ছা অনুযায়ী কিন্তু ডিমটা দিবে।
তো এই সময়কালে আপনারা অবশ্যই কবুতরকে যত্ন নেবেন। আজকের ভিডিও আমি এতটুকুতে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে তো বলা হয়েছে আমি আসলে অসুস্থ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।